তো একজন আমাকে লাস্ট একটা ভিডিওতে এবং আজকেও একটা ভিডিওতে একজন জিজ্ঞেস করেছিল যে গোপালের সাইজ কত, মানে আমার গোপালের সাইজ কত। যদিও এর আগেও আমি এর উত্তর বহুবার দিয়েছি যে আমার গোপালের সাইজ কত, তারপরেও যারা নতুন ভিউয়ার্স আছো আমার, তারা অনেকেই জানো না। তো তারা জিজ্ঞেস করো এবং তাদের আমি উত্তর দিয়েও দিই, তারপরেও অনেকেই আছো যারা জানো না। এবং একজন আমাকে লাস্ট ভিডিওতে জিজ্ঞেস করেছিলে যে গোপালের সাইজ কত, গোপালের ওজন কত, গোপালের মূল্য কত, বা কোথা থেকে কৃষ্ণনগরে নিয়েছি। তো সেই সম্পর্কে একটা ডিটেলস ভিডিও দেওয়ার জন্য তাহলে অনেকের সুবিধা হয়। তো অবশ্যই সেটা সবারই সুবিধা হয়। তো প্রথমত আমি যেটা বলবো, তো আমার গোপালকে আমি এনেছি আমার গোপালের ভিডিও দেওয়ার আগে। তো যখন আমি গোপালকে এনেছি তখন কিন্তু আমি এই ধরনের ভিডিও বানাতাম না, প্রথম বিষয়। তো সেই জন্য গোপাল বিষয়ক পুরো ইনফরমেশন হয়তো বা সেইভাবে দেওয়া নেই, কিন্তু গোপালের সাইজটা আমি আগেও বলেছি। আর দ্বিতীয় বিষয়, গোপালের বা যে কোনো বিগ্রহের বা মূর্তির আমি যেটা জানি বা আমি যেটা শুনেছি, কখনোই মূল্য বা ওজন এই জিনিসগুলো বলতে নেই, মূল্যটা কখনো বলতে হয় না। তো সেই জন্য, আর দ্বিতীয় বিষয় কেউ জিজ্ঞেসও করেনি সেইভাবে, তো সেই জন্য আর বলাও হয়নি। তো ঠিক আছে, আজকে আমি এই বিষয়েই একটা ভিডিও তৈরি করছি। আশা করছি যারা জানতে আগ্রহী আমার গোপালের সাইজ কত বা ওজন কত, কোথার থেকে এনেছি, তো আশা করছি এই ভিডিওটা দেখলে তাদের কিছুটা হলেও উপকার হবে। তো প্রথমেই বলি যে আমার গোপালের সাইজ কত। তো প্রথমত আমার গোপালের সাইজ কত সেইটা কিন্তু আমি কি বলবো সঠিকভাবে জানি না, কেননা আমি যখন গোপালকে নিয়েছিলাম তখন সাইজ অনুযায়ী নিইনি। আমার গোপালকে ভালো লেগেছে বা বলবো গোপালের আমাকে পছন্দ হয়েছে বলেই গোপাল আমার কাছে এসেছেন। এবং সেই যে যার কাছ থেকে নিয়েছি বা যে দোকান থেকে নিয়েছি তিনিও সাইজ সেইভাবে বলতে পারেননি তখন, কারণ তাদের কাছে ওজন হিসাবেই থাকে, সাইজ হিসাবে থাকে না। আমি যেখান থেকে নিয়েছি সেখানকার কথা যদি বলি, তখন ছিল না, এখন হয়তো বা আছে সাইজ অনুযায়ী, বাট যখন আমি নিয়েছি গোপালকে তখন সাইজ অনুযায়ী উনি বলতে পারেননি। কিন্তু আমি বাড়িতে যখন মেপে দেখেছিলাম, যখন প্রতিষ্ঠা করেছি প্রথম দিকে, তখন মেপে দেখেছিলাম, তখন আমার গোপালের সাইজ 4 কিংবা 5 হবে হয়তো, বা এরকম কিছু হবে, 4 বা 5, মোটামুটি আমার যেটা মনে হয় 4 হবে বা 5ও হতে পারে, এই দুটোর মাঝখানে কিছু একটা হবে। তো এটা হলো আমার গোপালের সাইজ, যেটা আমি সঠিকভাবে এখনও বলতে পারবো না, আমি নিজের আন্দাজ অনুযায়ী বা আইডিয়া অনুযায়ী বলছি। আর দ্বিতীয়ত যেটা, ওজন কত। তো দেখো, গোপালকে আমি আগেই বললাম, আমি গোপালকে এনেছি প্রায় 2 বছর হলো এবং তখন আমি ভিডিও করতাম না। আর ওজনটা আমার সেইভাবে মনে নেই, কিন্তু হ্যাঁ 1 কেজির ভেতরে হয়তো ছিল, পুরোপুরিভাবে আমার খেয়াল নেই কতটা ছিল, কারণ তখন অনেক দিন আগের ব্যাপার, সেইগুলো এখন মনে থাকার কোনো প্রশ্ন জাগে না, আর সেইভাবে মনে রাখিও নি, কেননা প্রয়োজন পড়েনি কখনো মনে রাখার। তো যাই হোক, যত সম্ভব 1 কেজির ভেতরেই হবে। আর তৃতীয় প্রশ্ন যেটা ছিল যে মূল্য কত বা দাম কত। তো দেখো, প্রথমেই আমি বললাম মূল্য বা দাম বলতে নেই, যে কোনো বিগ্রহ বা মূর্তির বলতে হয় না, সেটা আমি জানি। তো সেই জন্য মূল্যটা আমি বলছি না। আর যে ওজন বললাম, ওজনের হিসাবে দেখো সব জায়গায় সমান দাম হয়, পিতলের যা ওজন হয় সেই অনুযায়ী দাম হয়, তো সেটা সব জায়গায় আশা করি সমানই হবে। আর হ্যাঁ, আমার গোপালকে যখন আমি আনতে গেছিলাম, প্রথমত আমি ভেবে যাইনি যে আমি কত বড় গোপাল নেব বা কত ছোট গোপাল নেব। আমি শুধু গেছিলাম গোপালকে আনতে, এবং সেইখানে যখন আমি সেই যে দোকানের মালিক ছিলেন তাকে যখন আমরা বললাম যে গোপাল নেব, তিনি আমাদেরকে কতগুলো গোপাল বের করে দিয়েছিলেন বিভিন্ন সাইজের। সেইখান থেকে আমরা বাছাই করে, বা বলতে পারো গোপাল আমাদেরকে বাছাই করেছে, তারপরে গোপালকে এনেছি। তো সাইজ, ওজন, মূল্য এইগুলো দেখে আমরা আনিনি, আমাদের মনে হয়েছে যে ইনি আমাদের সাথে আসবেন, তো ওনাকে নিয়ে এসেছি।
তো এটাই হচ্ছে মূল বিষয়। তো সাইজ বা ওজন বা মূল্য নির্ধারণ করে আমরা যাইনি, আমাদের গোপালকে ভালো লেগেছে বা গোপালের আমাদের ভালো লেগেছে বলেই তিনি আমাদের সাথে সেই মুহূর্তে এসেছিলেন। তো সাইজ, মূল্য এবং ওজনটা আমি বলে দিলাম। আর মূল্যটা 1000-এর ভেতরেই ছিল, এইটুকুও বলে দিচ্ছি, পারফেক্ট মূল্য আমি বলছি না। আর ওজনটাও আমি বললাম আমার সেইভাবে মনে নেই, কিন্তু 1 কেজির ভেতরেই হবে। আর 1 কেজির পেতলের যা দাম হয়, পেতলের দামের অনুযায়ী এইগুলো ওঠানামা করে থাকে, তো সেটাই। এবং সব শেষে যে প্রশ্নটা জিজ্ঞেস করেছে যে কৃষ্ণনগরের কোথার থেকে এনেছি সেই ইনফরমেশানটা দিতে। তো কৃষ্ণনগরে জজ কোর্ট ফোয়ারা মোড় বলে একটা জায়গা আছে, আশা করছি যারা কৃষ্ণনগরে থাকো তারা চেনোই। তো সেইখানে কিছু কাঁসা পেতলের দোকান আছে, তো সেইখান থেকেই আমি গোপালকে এনেছিলাম। কাঁসা পেতলের দোকান মানে আমাদের কৃষ্ণনগরে যেটা হয়, যেখানে যেটার দোকান সেখানে পরপর শুধু সেইগুলোরই দোকান থাকে। তো সেইখানে কাঁসা পিতলের দোকানের লাইনটা ঢুকে 2 কি 3 নাম্বার দোকান, সেইখান থেকে আমি এনেছি। 2 বা 3 হবে, 2 অথবা 3 নম্বর দোকান থেকে আমি নিয়েছিলাম। তো যাই হোক, সেটা অতটা খেয়াল করিনি যে কত নম্বর দোকান ছিল। তো প্রায়ই যাওয়া হয়, কিন্তু সেইভাবে নোটিস করা হয় না, সব সময় নোটিস করা সম্ভব হয় না, গুনে গুনে যাব সেটা হয় না সব ক্ষেত্রে। তো কৃষ্ণনগরের জজ কোর্টের ফোয়ারা মোড় থেকে আমি গোপালকে এনেছিলাম, এবং আমি আমার রাধা মাধবকেও সেখান থেকে এনেছি, এবং 1 বছর হয়ে গেল। আর রাধা মাধবকে যেদিন এনেছিলাম তার ভিডিও, সেই দোকানের ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। তো গত বছরের ভিডিও দেখতে পারো, গত বছরের জন্মাষ্টমীর কয়েকদিন আগেই আমি সেই ভিডিওটা আপলোড করেছি, তো সেইটা গিয়ে দেখতে পারো। তো সেই দোকানেরই ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে। তো এই হয়ে গেল অল ডিটেলস আমার গোপালের সাইজ, ওজন, তারপর মূল্যটা আমি বলবো না, কারণ সেটা সম্ভব নয় বলা। আর কোথার থেকে নিয়েছি সেইটাও আমি বলে দিলাম। তো এর বাইরে আর কিছু জানতে চাইলে আমি বলতে পারবো না, কারণ এত ডিটেলস আমার কাছেও নেই, কারণ সব ডিটেলস সবসময় রাখা সম্ভব হয় না। আর আমি বাইরে গিয়ে খুব একটা ভিডিও শ্যুট করি না, যা করি ঘরের ভেতরেই করি। বাইরে গিয়ে ভিডিও শ্যুট করাতে আমি খুব একটা কমফোর্টেবল নই, সেই জন্য করা হয়ও না। তো যাই হোক, সেই দোকানের ভিডিও যদিও কিছুটা দেওয়া আছে, তো তোমরা গিয়ে দেখতে পারো সেইখানে। আর এই তো আমার গোপালের সাইজ যারা যারা জানতে চেয়েছিলে, আশা করছি এই ভিডিওর পর আর জিজ্ঞেস করবে না, কারণ বহুবার জিজ্ঞেস করেছে এবং বহুবার আমি এর উত্তরটা দিয়েছি। তো যাই হোক, যে আমাকে লাস্ট কোয়েশ্চেন করেছিলে, অনেকগুলো কোয়েশ্চেন করেছিলে, আশা করছি এই ভিডিওটা দেখে সে তার উত্তর পেয়ে যাবে। আর এর বাইরেও যদি কিছু জিজ্ঞেস করার থাকে তো জিজ্ঞেস করো, আমার যদি জানা থাকে আমি অবশ্যই তার উত্তরটাও দিয়ে দেব। তো যাই হোক, এই হলো আমার আজকের ভিডিওটা আশা করছি তোমাদের কিছুটা হলেও কাজে লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে নিজেদের মতামতটা আমাকে অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, রাধে রাধে।